আজকে ট্যাঙ্ক সেট আপ করার জন্য কিছু কাবাম্বা ইউজ করব, প্রোটিন প্লান্ট, আর সাথে হচ্ছে এখান থেকে কিছু প্লান্ট। এরকম একটা ক্রিস্টাল ক্লিয়ার লুক পাবেন। এই যে আমার অ্যাকোরিয়ামের পানি খুবই ক্লিয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? রাইট, আমাদের আজকের ভিডিওটা হচ্ছে যারা অ্যাকোরিয়ামের প্রতি মেইনলি খুব ইন্টারেস্টেড, যাদের বাজেট একদমই লিমিটেড, তারা কীভাবে প্রপার একটা প্লান্টেড সেট আপ রেডি করবা, যেটা কিনা অবভিয়াসলি আউটডোরে। কেননা ইনডোর সেট আপের জন্য আপনার অবভিয়াসলি একটা গ্লাসের অ্যাকোরিয়াম সেট আপ লাগবে, যেটা কিনা অলরেডি কস্টেড। যদি আপনি 1 ফিট বাই 1 ফিটও নেন একটা স্কোয়ারিস্ট, তাহলেও অন্তত 500 টাকা ধরে নিতে পারেন। সো আমাদের এই সেট আপটা হবে মেইনলি ফ্রি অফ কস্ট টাইপের, মানে আপনার বাজেটে 100 বা 200 টাকা হলেও আপনি খুব ইজিলি এরকম একটা সেট আপ রেডি করতে পারবেন। আর মেনলি যারা হচ্ছে ইনডোরে একটা সেট আপ আছে অলরেডি, তারা আউটডোরে এরকম একটা সেট আপ রেডি করতে চাচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই খুবই হেল্পফুল হবে আশা করি। ফাইনালি আমরা আজকে আমার আগে যে ট্যাঙ্কটা ছিল অ্যাকোরিয়ামের, মানে এই ট্যাঙ্কটারে একটা হচ্ছে অন্য বাসন, মানে এই টাইপেরই একটা সেট আপ আপনাদেরকে দেখাবো, যার মধ্যে আছে খুবই ভালো কোয়ালিটির কিছু প্লান্ট, যেমন এই যে, আর কিছু ফ্লোটিং প্ল্যান্ট। অ্যান্ড এখানে আছে আমার এখানে দেওয়া হচ্ছে কিছু মাছের বেবি, যেটা নিচে লুকানো আছে ওরা। সো এইরকমই একটা সেট আপ কীভাবে রেডি করবেন, আমরা আজকে এই কনসেপ্টটাই মূলত দেখানোর চেষ্টা করব। তাই আমি এখানে একটা বালতি নিয়েছি, যেটা কিনা এই যে এটা একটা নষ্ট বালতি আর কি, যেহেতু ফ্রি অফ কস্ট টাইপের সেট আপ রেডি করতে চাচ্ছি, তাই আপনাদের কথা চিন্তা করে এমন সেট আপ করে আর কি। সো এটা মেনলি হচ্ছে নষ্ট হয়ে যাওয়া একটা বালতিকে আমি সিমেন্ট দিয়ে নিচের সাইডটা ব্লক করে দিয়েছি, যেন ওয়াটার লিকেজটা না হয়, যার জন্য কস্ট যাবে অ্যারাউন্ড 20 থেকে 25 টাকা। আর তার সাথে লাগবে হচ্ছে আমাদের এরকম হচ্ছে গ্র্যাবেল, এই যে, যেটা কিনা হচ্ছে আপনি চাইলে সিলেটি স্যান্ড বা হচ্ছে সিলেকশন যাই বলেন না কেন, ওই টাইপের গ্র্যাবেল যদি ইউজ করেন তাহলে হচ্ছে আপনার প্লান্টের জন্য খুবই ভালো হয়। ওকে, আমাদের নেক্সট স্টেপ হচ্ছে প্লান্ট কালেক্ট করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার আশেপাশে থাকা মাঠে, কেননা অলরেডি যেহেতু বর্ষাকাল প্রায় মাঝামাঝি অবস্থা আছে, আশেপাশে প্রচুর পরিমাণ পানি হয়েছে, সো ওইখানে খুঁজলেই আপনি প্লান্টস পাবেন। সো আমরা মেনলি আজকে ট্যাঙ্ক সেট আপ করার জন্য কিছু কাবাম্বা ইউজ করব, প্রোটিন প্লান্ট, আর সাথে হচ্ছে এখান থেকে কিছু প্লান্ট। সো আপনারা যদি বৃষ্টির পানি কালেক্ট করে অ্যাকোরিয়ামে দেন, মানে এই সেট আপে দেন, তাহলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। বৃষ্টির পানি অবশ্যই একটা ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, এটা কালেক্ট করে অ্যাকোরিয়ামে দিবেন, তাহলে একটা সুন্দর এরকম একটা ক্রিস্টাল ক্লিয়ার লুক পাবেন। এই যে আমার অ্যাকোরিয়ামের পানি খুবই ক্লিয়ার। ফাইনালি আমাদের গ্র্যাভেল দেওয়া কমপ্লিট। এখানে মেনলি আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, এই গ্র্যাভেলগুলো ইউজ করার সময় 2 থেকে 3 ইঞ্চি পরিমাণে এটা ডেপথ রাখবেন, মানে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ এই গ্র্যাভেলগুলো ইউজ করবেন, না হলে একটা সমস্যায় পড়তে হবে, যেটা হচ্ছে যখন আপনারা প্লান্টস লাগানোর পরে পানি অ্যাড করবেন, তখন এই প্লান্টসগুলো উপরে ভেসে যাবে। এটা যেহেতু একটা শাপলা গাছ, যেটা অবশ্যই একটা স্ট্রাকচার মেনটেন করে উপরে ছড়িয়ে যাবে, তাই আপনার এটাকে সেট আপটার মাঝখানে লাগাতে হবে। ওকে, আপনারা যদি দেখেন কি প্লান্টস লাগানোর পরেও প্লান্টস প্রপারলি থাকতেছে না, মানে উঠে যাচ্ছে এরকম একটা অবস্থা, তাহলে আপনারা প্লান্টস লাগানোর পরে উপর থেকে আরও কিছু গ্র্যাভেল ছিটিয়ে দিবেন, তাহলে এই স্ট্রাকচারটা স্ট্রং হবে অ্যান্ড আপনার প্লান্টসগুলো উপরে উঠবে না। আমাদের ফাইনাল স্টেপ হচ্ছে ওয়াটার অ্যাড করা। ফাইনালি আমাদের পানি দেওয়া কমপ্লিট হলে আমরা হচ্ছে ফ্লোটিং প্লান্টগুলো দিয়ে দেবো উপরে। সো এটা হচ্ছে মেনলি আমাদের অ্যাকোরিয়ামের, মানে আমাদের ট্যাঙ্কটার অবস্থা আর কি। সো আমরা যদি ওই ট্যাঙ্কটার মতো একটা সাস্টেনেবল অবস্থায় পৌঁছাতে চাই, তাহলে অবভিয়াসলি আমাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে, কেননা যেহেতু এখানে প্লান্টস লাগানো হচ্ছে, এগুলো এখনও ছোটো অবস্থা আছে, এই প্লান্টগুলোকে বেড়ে ওঠার জন্য একটা টাইম দিতে হবে, তাহলে হচ্ছে আমরা ওই ট্যাঙ্কটার মতো একটা সাস্টেনেবল লুকে পৌঁছাতে পারবো আর কি। মেইনলি আউটডোর সেট আপ ট্যাঙ্কগুলোর ক্ষেত্রে একটা বিষয় আপনাকে মেনটেন করতে হবে, যেমন হচ্ছে আপনি যদি বেটার একটা লুক আনতে চান, তাহলে আপনাকে বেটার কোয়ালিটির প্লান্টস কালেক্ট করতে হবে অ্যান্ড ব্রাইট কালার কিছু ফিশ অ্যাড করতে হবে। সো ব্রাইট কালার ফিশের মধ্যে আমি মেনলি সাজেস্ট করবো আপনাদেরকে হোয়াইট মলি, যেগুলো রেডিয়াম টাইপের, ওই টাইপের কিছু মলি, 2 পেয়ার মলি কালেক্ট করলে এনাফ, কেননা কিছুদিনের মধ্যে এই 2 পেয়ার থেকে আপনারা ভালো পরিমাণের বেবি পাবেন।
সো এই ছিল আর কি মেনলি আমাদের আজকের কন্টেন্টটা। সো আপনি আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন, কি কি মিস্টেক হচ্ছে আপনারা জানতে চান।